প্রিয় কলেজের ভাই বোন, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সব কিছু ঠিকঠাক কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, সব কিছু ঠিকঠাক কিনা। ওকে, পুরো বোর্ডটা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সবাই একটু আমাকে ইনশিওর করেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে, সাইব স্যারের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং ইংলিশকে পানি করা ক্লাস। ঠিক আছে, ইংলিশ লেকচার হচ্ছে কত নাম্বার? লেকচার নাম্বার হচ্ছে 03। ক্লিয়ার? 03। আজকের ক্লাসের টপিকস হচ্ছে নাউন। ক্লিয়ার? ক্লাসের টপিকস হচ্ছে নাউন। আমরা বেসিক যে আলোচনাটা করেছি গত দুইটা ক্লাসে, তো আশা করছি আমাদের বেসিক বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা ডিটেলসে যাব। ক্লিয়ার? প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ডিটেলসে যাব। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আদাব স্যার, আদাব। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে। ইংলিশ লেকচার হচ্ছে কত নাম্বার? লেকচার নাম্বার হচ্ছে 03। ক্লিয়ার? 03। আজকের ক্লাসের টপিক হচ্ছে নাউন। আচ্ছা, তার আগে যারা নতুন জয়েন করেছেন, আজকে যারা জয়েন করেছেন, গত 2 দিন আগে যারা জয়েন করেছেন, আপনাদের সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে, সাইব স্যারের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় কলেজের ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখতে হবে, লক্ষ্যটাকে স্থির করতে হবে। লক্ষ্যটাকে কোনোভাবেই দুলল্যমান অবস্থায় রাখা যাবে না। জাস্ট লক্ষ্যটাকে যদি স্থির করা যায় এবং যদি কঠোর পরিশ্রম করা যায়, জীবনের সফলতা আসবে ইনশাল্লাহ। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। ক্লিয়ার? তো প্রিয় কলেজের ভাই বোন, আমরা গত ক্লাসের একটা ফ্ল্যাশব্যাক দিব। আজকের ক্লাসের পরে কিন্তু পরীক্ষা আছে। ক্লিয়ার? সবাই পরীক্ষার জন্য রেডি থাকবেন। আমরা গত ক্লাসের একটা ফ্ল্যাশব্যাক দিব, একটা কোশ্চেন দিব। কোশ্চেন দিয়ে শুরু করব। সেটি হলো আই রাইট লেটার। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস করবেন যারা নতুন জয়েন করছেন, এই যে রাইট যে ভার্বটা আছে, এই ভার্বটা কি ভার্ব হবে? এই ভার্বটাকে আমরা কি ভার্ব বলবো? ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, নাকি এটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব? কোন ভার্ব বলবো এটাকে? জাস্ট মনে রাখতে হবে আই রাইট আ লেটার, এই সেন্টেন্সের রাইটটা এটা কোন ভার্ব? এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব নাকি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব? ক্লিয়ার? একটু কমেন্ট করেন। আমরা এইটা হচ্ছে ফ্ল্যাশব্যাক, অর্থাৎ গত ক্লাসটা আমরা যে করেছিলাম সেই ক্লাসটা আমাদের মনে আছে কিনা, আমরা এখন ভার্ব চিনি কিনা। ক্লিয়ার? আমি বিশ্বাস করি এখন আমরা যে কোনো ভার্ব দেখলেই আমরা বলে দিতে পারবো যে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ। ওকে, আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, সবাই লিখছে ট্রানজিটিভ। টিভি, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে হলো এই জিনিসটা আমরা ক্লিয়ার। তার মানে হলো আমরা একটা ভার্ব ট্রানজিটিভ কিনা সেটা জানার জন্য এই ভার্বের পরে যে অংশটা থাকে এইটা অবজেক্ট কিনা এটা চিন্তা করব। ক্লিয়ার? তার মানে যদি একটা জিনিস খেয়াল করতে হবে, এই জিনিসটা খেয়াল করবেন, এই যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, কি থাকে? তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে ওই ভার্বটা হলো টিভি ভার্ব। ক্লিয়ার? আর না থাকলে সেটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক কিনা? না থাকলে সেটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে প্রিয় ভাইরা, তাহলে এবার কোশ্চেন নাম্বার আরেকটা কোশ্চেন দিই। সেটি হলো এই কোশ্চেনটা যদি এরকম হয় যে, যদি প্রশ্নটা এরকম হয়, কোশ্চেনটা যদি এরকম হয়, হি স্যাট
হি সেড বাই মি, বাই মি, এই যে বাই মি মানে পাশে বসা, বাই মি মানে কি পাশে বসা। তাহলে এই যে সেড ভার্বটা আছে, এই ভার্বটা কি ভার্ব হবে? এটা কি আমরা টিভি ভার্ব বলবো নাকি এটাকে আমরা আই টিভি ভার্ব বলবো? ক্লিয়ার? একটু দেখবেন ক্লিয়ার। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, কেমন বিভিন্ন চাকরি পরীক্ষায়। আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করে দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই ভার্বগুলো পরীক্ষা আসছে। ক্লিয়ার? তাহলে এই যে স্যাড বাই মি, এখন আমরা দেখবো যে এই যে ভার্বটার পরে, এই ভার্বটার পরে এই অংশটা কি, এটা আমরা বের করবো কিভাবে? তাহলে সে আমার বাইমি মানে পাশে বসা, তার মানে কি সে আমার পাশে বসেছিল। কোথায় বসেছিল? পাশে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা এটাকে আমরা পরের অংশটাকে, এটা কখনোই অবজেক্ট নয়। এটা কি নয়? এটা অবজেক্ট নয়। ক্লিয়ার? তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকবে না ওই ভার্বটাই হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা আমরা কিভাবে বুঝলাম ইনট্রানজিটিভ? কারণ হি স্যাড বাই মি, এটাকে যদি আমরা প্রশ্ন করি হোয়ার, প্রশ্ন করি কি দিয়া? হোয়ার দিয়ে। সে কোথায় বসেছিল? আমার পাশে বসেছিল। তাহলে পাশে বসা মানে হচ্ছে এই ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তার মানে এটা হলো আনসার অফ হোয়ার, তার মানে এটা হবে একটা অ্যাডভার্ব। ওকে, জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, যদি ভার্বের পরে অবজেক্ট না থাকে তাহলে সেটা ট্রানজিটিভ, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এবার আমরা ডিটেলস অফ নাউন্সে যাব। ক্লিয়ার? নাউন, এবার আমরা ডিটেলস অফ নাউন্সে যাব। আপনারা সবাই যে কাজটি করবেন সেটি হচ্ছে, সবাই যে কাজটা করবেন সেটা হলো যে নাউন, ডিটেলস অফ নাউন্সে যাব। ক্লিয়ার? নাউন, ডিয়ার স্টুডেন্টস, নাউনটা আসলে কি? ক্লিয়ার? হোয়াট ইজ দ্য নাউন? নাউনের যদি সংজ্ঞা বলি আমরা, একটা জিনিস মনে রাখবেন যে নাউন, তারপরে হচ্ছে প্রোনাউন, প্রোনাউন, তারপর হচ্ছে ভার্ব, তারপরে কি ভার্ব, তারপর হলো অ্যাডভার্ব, তারপরে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে হলো ধরেন যে ইন্টারজেকশন, ইন্টারজেকশন, তারপর হচ্ছে কনজাংশন, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশন, এই যে প্রত্যেকটা, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? অ্যাজ এ নেমিং ওয়ার্ড হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা করে নাউন। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি নাউন একটা নাউন, প্রোনাউন একটা নাউন, ভার্ব একটা নাউন, প্রেপোজিশন একটা নাউন, অ্যাডভার্ব একটা নাউন, অ্যাডজেক্টিভ একটা নাউন, ইন্টারজেকশন হচ্ছে একটা নাউন, কনজাংশন হচ্ছে একটা নাউন। যদি পরীক্ষায় আসে যে অ্যাজ এ নেমিং ওয়ার্ড, অ্যাজ এ শিরোনাম হিসাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে একটা নাউন। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কি? প্রত্যেকটা পার্টস অফ স্পিচ হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? এখন যদি প্রশ্ন যদি এরকম হয়, দ্য ওয়ার্ড ভার্ব ইজ এ অথবা এন, এরকম একটা কোশ্চেন আছে যে ভার্ব শব্দটা, এই ভার্ব শব্দটা কি হবে? এটা নাউন হবে নাকি এটা অ্যাডজেক্টিভ হবে নাকি এটা হবে অ্যাডভার্ব? কি হবে এটা? দ্য ওয়ার্ড ভার্ব ইজ এ এন, তাহলে এই যে ভার্ব শব্দটা কি হবে? নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এখন নাকি ডি নাম্বারটা হলো ভার্ব? একটু কমেন্ট করে জানাবেন। ওকে থ্যাংক ইউ। কোনো কিছু নামই নাউন, হ্যাঁ থ্যাংক ইউ। এইটা না, কথাটা হচ্ছে যে যদি নেমিং ওয়ার্ড হয়, এখানে বলছে দ্য ওয়ার্ড ভার্ব, এই ভার্ব শব্দ দ্য ওয়ার্ড ভার্বটা কি হবে? ইজ এ এন। তাহলে এখানে অপশন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি হচ্ছে ভার্ব। ক্লিয়ার? এখন আমরা কি করব? আমরা চোখ বন্ধ করে এটাকে ভার্ব দেখাবো। কারণ কি? কারণ ভার্ব যদি ভার্ব না হয় তাহলে হবে এটা কি? ক্লিয়ার? তাহলে আমরা চোখ বন্ধ করে দেখাইছি ভার্ব হচ্ছে ভার্ব। ক্লিয়ার? এখন পরীক্ষা দিয়ে আসার পরে আমরা সাদিয়ারে ফোন দিছি, সাদিয়া এবার কিন্তু বিসিএস কনফার্ম, বিসিএস নিশ্চিত। সাদিয়া, এত সহজ প্রশ্ন আসছে, ভার্বটা কি? ভার্ব দেখাই দিয়েছি, ভার্ব। ক্লিয়ার? কিন্তু ভার্বটা হচ্ছে ব্যক্তিগতভাবে, এই ভার্বটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? ভার্বটা কি? ভার্বটা হচ্ছে একটা নাউন। এই ভার্বটা হচ্ছে একটা কি? একটা নাউন হবে। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, বোঝা গেছে কিনা? যেটাই আসুক, এরকম যদি নেমিং ওয়ার্ড থাকে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে একটা নাউন। তাহলে যদি পরীক্ষা আসে, যদি প্রশ্ন এভাবে আসে, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অথবা এন ড্যাশ, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ শব্দটা কি অ্যাডজেক্টিভ হবে?
অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডজেক্টিভ শব্দটা নাউন হবে, নাকি অ্যাডজেক্টিভ শব্দটা অ্যাডভার্ব হবে, নাকি কি হবে বলেন? আমাদের আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ শব্দটা হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি আমরা এটাকে অ্যাডজেক্টিভ দেখাই তাহলে এটা হবে না। এটা কি হবে? অ্যাডজেক্টিভ শব্দটা একটা নাউন। ক্লিয়ার? তার মানে হলো এই যে দেখেন স্যার, সাদিয়া স্যার আর কোনো নাম নাই। বাইরে সাদিয়া, সাদিয়া, এই সাদিয়াটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো আমাদের ক্লাসে। ক্লিয়ার প্রিয় ভাইরা? সাদিয়া মানে বিসিএস কনফার্ম, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কি ক্লিয়ার কিনা? আমার কথা কি ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে এর মধ্যে হচ্ছে আমরা, তার মানে কি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এজ এ নেমিং ওয়ার্ড হিসেবে এক একটা করে কি নাউন হবে। ক্লিয়ার? তাহলে এবার নাউন আমরা কিভাবে চিনবো? আমরা রুল নাম্বার 1 দিয়ে দিই। কেমন? নাউন শুনেন, একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটা জিনিস মনে রাখবেন। সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটা জিনিস অবশ্যই নাউন হবে। কি হবে? নাউন হবে। বোঝা গেছে? ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা একটু, এটা রুল নাম্বার 1ই দেন। কেমন? তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট নাউন হবে। কেউ যদি সাবজেক্ট হতে চায় বা কেউ যদি অবজেক্ট হতে চায় তাহলে তার অপর নাম হচ্ছে নাউন। তাকে প্রথম কি হতে হবে? নাউন হতে হবে। নাউন ছাড়া কেউ সাবজেক্ট হতে পারে না, নাউন ছাড়া কেউ অবজেক্ট হতে পারে না। তার মানে সাবজেক্ট, অবজেক্টের অপর নাম কি? তাহলে অবজেক্টের অপর নাম হচ্ছে নাউন। তাহলে অপশন কিভাবে থাকবে? হয় অবজেক্ট হিসেবে থাকবে, না হয় নাউন থাকবে। ক্লিয়ার? এটাই তো কথা। এটা হলো বেসিক একটা ধারণা। তার মানে সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটা জিনিসই কি হবে? নাউন হবে। এখন এই জিনিসটা একটু মনে রাখবেন যে সাবজেক্ট আর অবজেক্ট প্রত্যেকটা জিনিসই কি হবে? নাউন হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে প্রিয় ভাইরা, আমি একটু বেসিক সহকারে পড়াচ্ছি যাতে সুবিধা হয়। কোশ্চেনটা হচ্ছে আই আই রাইট আই রাইট আ লেটার। এই যে লেটারটা আছে না, তাহলে এটা কি হবে? তাহলে এটা কি নাউন হবে? বি নাম্বার হলো অ্যাডজেক্টিভ হবে, সি নাম্বার হলো অ্যাডভার্ব হবে। এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আই এম নিউ মেম্বার অফ দিস ক্লাস গ্রুপ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়াহিদুজ্জামান লিটন জয়েন করেছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে বলছে আই রাইট আ লেটার। এই লেটারটা কি হবে? ওকে, তাহলে আমরা কিভাবে এটা নাউন বের করবো? কারণ এটা অবজেক্ট হতে পারে, তাই না? এটা অবজেক্ট হতে পারে কিভাবে? তাহলে আই রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখি, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করবো? আমরা প্রশ্ন করবো হোয়াট আর, কি দিয়ে প্রশ্ন করবো? হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করবো। ক্লিয়ার? তাহলে হোয়াট আর হোম দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি হয়? এখন আসেন আসল জায়গাটায়। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আসেন হচ্ছে আমাদের আসল জায়গাটায়। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা রুল 2 দিব। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করবেন, এই যে আর্টিকেল, এই জিনিসটা খেয়াল করবেন। আর্টিকেল প্রেপোজিশন, এই জিনিসটা খেয়াল করবেন। আর্টিকেল আর প্রিপোজিশনের পরে, এই আর্টিকেল আর প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ওকে, তাহলে আমরা এই প্রিপোজিশনটা একটু পড়ে নেই, কারণ প্রিপোজিশনের ফাংশনটা একটু ডিফারেন্ট, তো একটু পড়ে নেই আর কি। এই যে আর্টিকেলের পরে জাস্ট খেয়াল করি আমরা, একটু খেয়াল করে নেই। এই যে আর্টিকেল, জাস্ট খেয়াল করতে হবে। আর্টিকেল, ক্লিয়ার? আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ড কয়টা? একটা ওয়ার্ড যদি একটা থাকে, কয়টা থাকে? একটা ওয়ার্ড। তাহলে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেইটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে নাউন। সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডটা কি হবে? নাউন। কিন্তু যখন ওয়ার্ডের সাথে ওয়ার্ড আসবে, আরো একটা ওয়ার্ড আসলো, তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড হলো, তাই না? তাহলে তখনও কি এটা কি নাউন থাকবে? তখনও কি এটা নাউন থাকবে? নো, তখন আর এটা নাউন থাকবে না। তখন এটা কি হবে? তখন আমরা এটা একটা থিওরির মধ্যে ফেলাবো। সেই থিওরিটার নাম কি হবে? তখন এটাকে আমরা বলবো একটা সতীন তত্ত্ব। ক্লিয়ার? সতীন তত্ত্বের মধ্যে আমরা এটা ফেলাবো। কেমন? যখন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকবে তখন সেটা নাউন হবে। যখন আর্টিকেলের পরে একাধিক ওয়ার্ড থাকবে তখন আমরা একটা তত্ত্বের মধ্যে ফেলাবো, এটার নাম সতীন তত্ত্ব। ক্লিয়ার? তাহলে সতীন তত্ত্ব মানে কি? আগেরটা হলো সাদিয়া, এই সাদিয়া হলো বড় সতীন, আর নাদিয়া হচ্ছে, ধরেন যে এই নাদিয়া হলো ছোট সতীন। ক্লিয়ার? তাহলে বড় সতীন সাদিয়া, তাহলে সাদিয়া প্রথম বউ, তার একটু গুণ বেশি, তাহলে সে প্রথম অ্যাডজেক্টিভ হবে। আর ছোট সতীনটা নাদিয়া, সে ছোট বউ, তার গুণ একটু কম, এই জন্য সে কি হবে? সেটা হবে নাউন। তাই মানে একটা জিনিস খেয়াল করতে হবে, অ্যাডজেক্টিভ সবসময় আগে বসে, নাউনটা সবসময় পরে বসে। যদি আর্টিকেলের পরে
একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো প্রিয় ভাইরা। আমি আশা করছি যে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। দেখেন, এখন কোশ্চেন হলো আই হ্যাভ আ পেন। ক্লিয়ার? আই হ্যাভ আ পেন। এখন তাহলে এই পেনটা কি হবে? তাহলে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাহলে এটাকে কি হবে? এইটা আমরা দিব হচ্ছে নাউন। এটা তারপর 2 নম্বর কি দিব? এটা হলো ধরেন যে এটা অ্যাডজেক্টিভ, এরকম অপশন থাকে, তাই না? এরপরে ধরুন যে এটা অ্যাডভার্ব, এরকম অপশন থাকে। তাহলে এই যে এই আর্টিকেলটা হচ্ছে একটা, আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড থাকবে তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা নাউন ইউজ করবো, তাই না? ওকে, নেট সমস্যা হচ্ছে স্যার। নেট সমস্যার তো কথা না, এখন তো নেট মোটামুটি ফুল স্পিডে আছে আলহামদুলিল্লাহ। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমি তো প্রথমে ভাবছিলাম যে ক্লাসটি হবে কিনা, আকাশের গুরুম গুরুম শব্দ চলছিল। প্রিয় কলেজের ভাই বোন, আমরা শেষ পর্যন্ত টু দ্য লাস্ট, একেবারে ডিসেম্বর পর্যন্ত ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, ডিসেম্বর পর্যন্ত আমরা থাকতে চাই এই ব্যস্ততাতে। ক্লিয়ার? আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকদাতা। একটা জিনিস মনে রাখবেন যে সাইফ স্যার যা বলে সেটাই করবে, কেউ পালাবেন না। ক্লিয়ার? পালাবেন না, আপনি কোথাও পালাবেন না, মির্জা ফখরুলের বাড়িও পালাবেন না, আপনি ইন্ডিয়াও পালাবেন না। আপনি জাস্ট এই গ্রুপে সাইফ স্যারের সাথে থাকবেন, কেমন? জাস্ট থাকলেই হবে। জীবনের সফলতা যদি চান তাহলে সাইফ স্যারের সাথে থাকেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আই হ্যাভ আ পেন, তাহলে এই পেনটা কি হবে? পেনটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? আচ্ছা, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমরা আরেকটা কোশ্চেন দিব। যেই কোশ্চেনটা হলো, কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেন এরকম হয় যে আই হ্যাভ আ পেন বক্স, পেন বক্স। তাহলে এখানে দেখেন তো, এই যে আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা? এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড। ক্লিয়ার? এখন কোশ্চেন বলছে পেনটা কি হবে? তাহলে যেহেতু আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড, একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হতো, কিন্তু ওয়ার্ড আসছে 2টা, তার মানে আমরা এটা কি করবো? সঠিক তথ্যের মধ্যে ফেলাই দিব। ক্লিয়ার? তাহলে এই পেনটা কি হবে? এবার এই পেনটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে, নাকি এই পেনটা নাউন হবে? নাউন। নাকি এই পেনটা অ্যাডভার্ব হবে? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাইরা, বোঝা গেছে আমার কথা? আমার কথা কি বোঝা যায়? যদি এইভাবে বুঝতে পারেন তাহলে পৃথিবীতে আপনি কোনো জায়গায় ঠেকবেন না। আপনার কাছে এখন ইংলিশ পানি হবে, আপনি ইংলিশ দেখলেই বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে। ক্লিয়ার? ওকে, ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের সাথে জয়েন করেছেন, সাথে আছি স্যার, থ্যাংক ইউ। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমাদের অনেক হেটার্স আছে যারা অনলাইনে। আমি 499 টাকায় পড়াই, এই জন্য আমাদের অনেক হেটার্স। আপনারা কি আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার ভাই বোন আপনারা। ক্লিয়ার? তো আমি তো তাদেরকে বলি যে তারা আমার চাচাতো জ্যাঠাতো ভাই না, তারা আমার আপন ভাই। ক্লিয়ার? আপন ভাই, আপন ভাই বোন। ওকে, এটা আমি বিশ্বাস করি। তাহলে এখানে কি আছে? এটা হলো একটা আই হ্যাভ আ পেন, তাহলে পেনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর এই বক্সটা কি হচ্ছে? তাহলে বক্সটা হচ্ছে নাউন। ক্লিয়ার প্রিয় ভাইরা? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে হচ্ছে আমরা রুল 2-এ কি পড়লাম? তাহলে আমরা R2-তে ক্লিয়ার করে দিলাম। সেটা হলো R2-তে হলো সতীন তত্ত্ব। এই সতীন তত্ত্বের এই জিনিসটা মনে রাখবেন, এই জিনিসটা দিবেন। তাহলে এই সতীন তত্ত্বের এইটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা দিবেন নাউন। ক্লিয়ার? এই জিনিসটা তাহলে নাউন চেনার জন্য আমাদের এই জিনিসটাও দরকার। ক্লিয়ার প্রিয় ভাইরা? যখন কি হবে? আর্টিকেলের পরে যখন 2টা ওয়ার্ড একসাথে বসবে তখন আগেরটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে নাউন। ওকে, এই কোর্স সম্পন্ন করলেই প্রাইমারি চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আমরা যে কাজটি করি প্রিয় ভাইরা, আমরা একটা কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা রুল নাম্বার 3 দিয়ে দিব। কিভাবে আমরা নাউন চিনবো? হ্যাঁ, জাস্ট খেয়াল করেন, প্রেপোজিশন, এই জিনিসটা মনে রাখবেন। প্রেপোজিশনের পরে সবসময় কি বসে? নাউন বসে। ক্লিয়ার? প্রেপোজিশনের পরে সবসময় প্রেপোজিশন প্লাস নাউন বসে। নাউন। প্রেপোজিশনের পরে সবসময় কি বসবে? নাউন বসবে। ক্লিয়ার? তাহলে প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে? নাউন বসবে। এই জিনিসটা একটু মনে রাখবো। হ্যাঁ, তাহলে প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন। হ্যাঁ, কিন্তু এইটা অর্থের ক্ষেত্রে হয়তো ভিন্ন হতে পারে। যেমন কোশ্চেনটা হলো the old man succeed in dash, এটা হলো ড্যাশ। the old man succeed in dash on foot. ক্লিয়ার? on foot। তার মানে প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু গ্যাঞ্জাম হবে,
সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এখানে ওয়াকিং, ওয়াকিং, বি নাম্বার হচ্ছে ওয়াক, সি নাম্বার হলো টু ওয়াক, টু ওয়াক। ক্লিয়ার? এটা কি হবে বলেন দেখি? এটা একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ প্লিজ। এই জিনিসটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু একটু খেয়াল করবেন। আচ্ছা, ওকে, সাকসিড ইন, ওকে, সাকসিড ইন। তাহলে এখানে বলছে কি, এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান সাকসিড ইন অন ফুট। তাহলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা, এটা হলো একটা প্রেপোজিশন, তাই না? তাহলে প্রেপোজিশনের পরে দেখেন দ্য ওল্ড ম্যান সাকসিড, এই সেন্টেন্সে একটা ভার্ব আছে। ক্লিয়ার? কি আছে? কয়টা ভার্ব আছে এই সেন্টেন্সে? একটা মূল ভার্ব আছে, একটা মূল ভার্ব আছে। এই সেন্টেন্সটা হচ্ছে একটা মূল ভার্ব। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এটা আমরা অনেক পড়বো, আর সমস্যা নাই, টেনশন করেন না। তাহলে এই সেন্টেন্সে একটা মাত্র মূল ভার্ব আছে। কয়টা ভার্ব? মূল ভার্ব কয়টা? একটা ভার্ব। তাহলে একটা হলো ভার্ব আছে, তাই তো? তাহলে এই সেন্টেন্সটা হলো একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি? একটা সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে কিভাবে বুঝলাম? কারণ এই সেন্টেন্সে কোনো লিঙ্কার নাই, কিচ্ছু নাই। তার মানে হলো এখানে একটা সাবজেক্ট আছে, ওল্ড ম্যানটা সাবজেক্ট, এটা হলো একটা ভার্ব, আর অন্য কিছু থাকবে, তাই না? কিন্তু যখন একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে যখন একাধিক ভার্ব আসবে, যেমন এই ইন প্রিপোজিশন, এরপরে আরেকটা ভার্ব আসছে। ক্লিয়ার? তাহলে এটা ওয়াকিং, ওয়াক, আর টু ওয়াক, ওয়াক মানে হাঁটা। তাহলে এই ভার্বটাকে আমাদেরকে নাউন করে দিতে হবে। কি করে দিতে হবে? নাউন করে দিতে হবে। বোঝা গেছে প্রিয় ভাইরা? এটাকে আমাদের কি করে দিতে হবে? এটাকে আর ভার্ব রাখা যাবে না, এটা কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে এই যে প্রেপোজিশনের পরে, তাহলে প্রেপোজিশনের পরে আমরা এটা কি করে দিলাম? কি করে দিলাম? এটাকে নাউন করে দিলাম। তার মানে প্রিপোজিশনের পরে একটা জিনিস মনে রাখবেন, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি করতে হয়, আর এইটা হয়ে যায় একটা নাউন। এটা কি হয়ে যায়? এটা হচ্ছে একটা নাউন হয়ে যায়। ক্লিয়ার? তার মানে খেয়াল করবেন, প্রিপোজিশনের পরে যখন ভার্ব প্লাস আইএনজি দেখবেন, তার মানে ওইটা হচ্ছে একটা নাউন। এই নামটা ডিফারেন্ট হতে পারে, এটা জেরান্ড হতে পারে, সেটা আমরা অন্য ক্লাসে পড়বো। ক্লিয়ার? জাস্ট খেয়াল করবেন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে ওইটা ভার্ব থাকে না, ওইটা নাউন হয়ে যায়। কেমন? ওটাকে আমরা ভার্ব বলবো না, এটা কি বলবো? এটাকে নাউন বলবো। এখন এটা নাউনটা অন্যভাবে কিভাবে বলা যায়, এটা আমরা পরের ক্লাসে পড়বো। আপাতত এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে, ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি প্রিয় ভাইরা। এখন কি বোঝা যাচ্ছে? এই জিনিসটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে কোশ্চেন হলো, কোশ্চেনটা যদি এরকম হয়, এটা হচ্ছে দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন। দ্য কোশ্চেন হলো দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়ান্স। লেফট ইন, দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়ান্স। দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন ABBEYANCE, অ্যাভিয়ান্স। ক্লিয়ার? এখানে বলছে এই যে অ্যাভিয়ান্স মানে হচ্ছে মুলতবি করা। কি করা? মুলতবি করা। তাহলে এই যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসছে, এই ওয়ার্ডটা কি হবে? এটা কি নাউন হবে, নাকি এটা অ্যাডজেক্টিভ হবে, নাকি এটা অ্যাডভার্ব হবে? তাহলে আমরা আনসার করব কিভাবে? এই যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে, প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে, সেটা সবসময় কি হবে? সেটা সবসময় নাউন হবে। যদি নর্মাল ওয়ার্ড হয় তাহলে এমনি নাউন, আর যদি ভার্ব আসে সেটাকে আইএনজি করে দিয়ে নাউন করতে হয়। ক্লিয়ার? তাহলে আমরা ভার্বকেও নাউন বানাতে পারি কিভাবে? ভার্বকে আমরা নাউন বানাতে পারি কিভাবে? আইএনজি করে দিয়ে। কোনো ভার্বের সাথে আইএনজি করে দিলে একটা নাউন হয়ে যায়। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ। আমরা ডিটেলস আরো পরে পড়বো। কেমন? আমরা ডিটেলস আরো পরে পড়বো, এটা নিয়ে টেনশন নাই ইনশাআল্লাহ। ওকে, এটা হচ্ছে একটা জাস্ট ওকে। আরেকটা জিনিস দেখেন,
রোল নাম্বার হচ্ছে 4। এই জিনিসটা একটু নাউন কিভাবে চিনবো আমরা, জাস্ট কোন সংখ্যা, এই জিনিসটা মনে রাখবেন। সংখ্যা, একটা সংখ্যা বা এই সংখ্যার পরে যদি কোনো একটা ওয়ার্ড বসে, একটা ওয়ার্ড বসে, তাহলে সংখ্যার পরে যদি একটা ওয়ার্ড বসে সেটা কি হয়, সেটা হচ্ছে একটা নাউন হয়ে যায়। ক্লিয়ার? তাহলে সংখ্যার পরে যে ওয়ার্ডটা বসবে সেটা কি হবে, সেটা হচ্ছে একটা নাউন, তাই না? তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে আই হ্যাভ টু ফ্রেন্ডস, আই হ্যাভ টু ফ্রেন্ডস, আই হ্যাভ টু ফ্রেন্ডস, তাহলে এই যে টু ফ্রেন্ডসটা আছে, তাহলে এই টু ফ্রেন্ডসটা তাহলে কি হবে, এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি এটা নাউন হবে, নাকি এটা নাউন হবে, নাকি এটা অ্যাডভার্ব হবে? প্রিয় ভাই না, একটু মনোযোগ দিবেন প্লিজ। তাহলে সংখ্যাবাচক শব্দ, কোন সংখ্যার পরে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে। কোন সংখ্যার পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে, সেটা হচ্ছে নাউন হবে। ওকে প্রিয় ভাই না, আরেকটা জিনিস খেয়াল করেন, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে এটা হলো রুল নাম্বার 5। নাউন চেনার জন্য আরেকটা রুল দিই আমরা, ডিটারমিনার। এটা হলো DTER, মিনার, ডিটারমিনার্স। ডিটারমিনার কোনগুলো, ডিটারমিনার কোনগুলো, কোনগুলো ডিটারমিনার? ডিটারমিনার হচ্ছে সেগুলো যেগুলো দিয়ে আমরা কোনো একটা ওয়ার্ডকে আমরা ডিটারমাইন পরিচিত করি। কেমন? ডিটারমিনার। তাহলে ডিটারমিনার পরে কি বসবে সবসময়, নাউন বসবে। যেমন সাম, তারপর হচ্ছে এনি, তারপর হচ্ছে মেনি, তারপর হচ্ছে মোর, তারপর হচ্ছে মোস্ট। ক্লিয়ার? সাম, এনি, মেনি, মোর, মোস্ট। ক্লিয়ার? এরপরে হচ্ছে মাস, লেস, ফিউ। মাস, তারপর হচ্ছে কি লেস, তারপর হচ্ছে কি ফিউ, তারপর হচ্ছে এ লিটিল, তারপর হচ্ছে কি দা লিটিল, তারপরে কি হবে ভেরি লিটিল, ভেরি লিটিল। ক্লিয়ার? তার মানে হলো এই ওয়ার্ডগুলো মনে রাখবেন যে এগুলোকে ডিটারমিনার বলা হয়। এরা সবসময় কি বসে, এরা সবসময় নাউনের আগে বসে, অর্থাৎ এদের পরে সবসময় নাউন বসে, এদের পরে সবসময় কি বসে, নাউন বসে। ক্লিয়ার? সংখ্যার পরে একাধিক ওয়ার্ড থাকলে সেখানে আবার সতীন তত্ত্ব হবে। সংখ্যার পরে যখন একাধিক ওয়ার্ড চলে আসবে তখন আবার সতীন তত্ত্ব হয়ে যাবে। ক্লিয়ার? এবার কি বোঝা গেছে? তার মানে হচ্ছে এই যে সাম, এনি, মেনি, মোর, মোস্ট, তারপরে মাস, লেস, ফিউ, লিটিল, দা লিটিল, ভেরি লিটিল, এগুলো হচ্ছে কি, এগুলোর পরে সবসময় কি বসবে, এগুলোর পরে সবসময় বসবে হচ্ছে নাউন। তাহলে কোশ্চেন হলো আই হ্যাভ মাস মানি, মাস মানি। তাহলে আই হ্যাভ মাস মানি, এই যে মানিটা তাহলে কি হবে, আই হ্যাভ মাস মানি, আমার কাছে অনেক টাকা আছে। মাস, আই হ্যাভ মাস মানি, আমার কাছে অনেক টাকা আছে। নয়ন বলছে সংখ্যার পরে একাধিক ওয়ার্ড থাকলে কি হবে, ওই সতীন তত্ত্ব প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? সতীন তত্ত্ব প্রয়োগ করতে হবে, সতীন তত্ত্ব প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে মাসটা কি হবে তাহলে? এবার দেখেন প্রিয় ভাইরা, এখন আই হ্যাভ মাস মানি, ফিউ মানে সামান্য কিছু, আর লিটিল মানে হচ্ছে নাই বললেই চলে, একেবারে নেই বললে এটা নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। এখন দেখেন অপশনটা যদি এরকমই থাকে, এই জায়গায় থাকে, তাহলে আপনারা কি কি দেখাবেন প্রিয় ভাইরা? ধরেন অপশনটা এখানে আছে, সরি এখানে বলছে মাস, এখন বলেন তো এই যে মাসটা কি হবে তাহলে? এই যে মাসটা আছে, তাহলে মাসটা কি হবে? মাস, এই মাস কি হবে? আই হ্যাভ মাস মানে। ক্লিয়ার? এই মাসটা কি হবে?
বিষয়টা বুঝি নাই। মাস হচ্ছে একটা, মাস মানে হচ্ছে একটা কি বোঝাচ্ছে? ডিটারমিনার, সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে, তাই না? যে মাস আমার কাছে মাস মানে আমার অনেক টাকা আছে, এই যে অনেক পরিমাণ, সংখ্যা, এটার পরে সবসময় কি বসে? নাউন বসে। তাহলে মাসটা কি আসলে? তাহলে এই মাসটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আরেকটা নাম ডিটারমিনার। ক্লিয়ার প্রিয় ভাইরা? তাহলে এইটার দুইটা নাম। তাহলে অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার। তার মানে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ একটা করে ডিটারমিনার, প্রত্যেকটা ডিটারমিনার একটা করে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? ওকে, এইটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কেমন? আরো ক্লিয়ার করে দিই। তাহলে কোশ্চেন বলছে আই হ্যাভ আ পেন। এখন এই যে এটা কি হবে? তাহলে একটা জিনিস খেয়াল করবেন, যে ওয়ার্ডটা নাউনকে মডিফাই করবে ওটাই অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর অ্যাডজেক্টিভের জায়গাটা নাউনের আগে বসে। হ্যাঁ, তাহলে এই আটা কি হবে? তাহলে তাহলে আমরা জানি এটা একটা আর্টিকেল, তাই তো? এটা একটা কি আর্টিকেল? আর্টিকেল। তাহলে আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার আরেকটা নাম হলো ডিটারমিনার। ডিটারমিনার, এগুলো আমরা অপশন দেখলেই বুঝতে পারবো, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, আশা করি আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা একটা চলে আসবো আরেকটা জায়গায়, যে আমরা কিভাবে ওয়ার্ড দেখে নাউন চিনবো কিভাবে। তাহলে এবার চলে আসেন ওয়ার্ড দেখে, আমরা একটা ওয়ার্ড দেখে নাউন চেনার উপায়। নাউন চেনার উপায়, একটা ওয়ার্ড দেখে কিভাবে আমরা নাউন চিনবো। ক্লিয়ার? একটা ওয়ার্ড দেখে আমরা কিভাবে নাউন চিনবো। ধরেন একটা ওয়ার্ড, এই জিনিসটা খেয়াল করবেন, সবসময় খেয়াল করবেন, ওয়ার্ডের শেষে, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি টিআইওএন থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষে, লাস্টে, শেষে দেখবেন, শেষে কি দেখবেন? টিআইওএন আছে, অথবা এসআইওএন আছে, অথবা এসএসআইওএন আছে, অথবা শিপ আছে, অথবা হুড আছে, ক্লিয়ার, হুড, অথবা ডম আছে, কি আছে? ডম। ওয়ার্ডের শেষে দেখবেন, ক্লিয়ার, ওয়ার্ডের শেষে দেখবেন, অথবা সিওয়াই আছে, কি আছে? সিওয়াই আছে, অথবা মেন্ট আছে, অথবা মেন্ট, এগুলো রেয়ার ক্ষেত্রে আর কি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে হয়তো চেঞ্জ হবে। অথবা সাইড আছে, সিআইডি, সাইড, অথবা কি আছে? অথবা এজ আছে, এস, কোন ওয়ার্ডের শেষে দেখবেন, অথবা এসওয়াই আছে, ক্লিয়ার। কোন ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, কোন ওয়ার্ডের শেষে যদি এই এগুলোকে বলবো আমরা কি? এগুলোকে আমরা বলি হচ্ছে সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে উপসর্গ, অনুসর্গ, ক্লিয়ার? সাফিক্স বলি এগুলোকে। আমরা কি বলি? এগুলোকে আমরা বলি সাফিক্স, অর্থাৎ মূল শব্দের শেষে যে অংশটা, অতিরিক্ত অংশটা বসে, এটাকে আমরা বলি সাফিক্স। তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেটা কি হবে? এটা হচ্ছে একটা করে কি হবে? নাউন হবে, তাই না? তার মানে হলো কোশ্চেন যদি এরকম হয় যে অ্যাকোমোডেশন, তাহলে ডিয়ার স্টুডেন্ট, জাস্ট এই পরীক্ষায় যদি আসে যে কোশ্চেনটা হলো এই যে অ্যাকোমোডেশন শব্দটা কি হবে? এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব না কি হবে? একটু কমেন্ট করে জানাতে হবে প্লিজ। TINSION, হ্যাঁ, ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু লিখে নিতে হবে, হ্যাঁ প্রিয় ভাইরা, একটু চমৎকার করে লিখতে হবে। ওকে, একটু সুন্দর করে লিখতে হবে। স্যার আপনার স্পিড এত কমান, রুলসের পরে এক্সাম্পল বেশি দেন। ওকে, থ্যাংক ইউ ভাই, সমস্যা নাই, আমি আশা করছি যে সমস্যার কথা না। ওকে, ঠিক আছে। তাহলে কি লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তার মানে অ্যাকোমোডেশন। ওকে, অ্যাকোমোডেশন শব্দটা কি হবে? অ্যাকোমোডেশন শব্দটা কি হবে? অ্যাকোমোডেশন। ওকে, অথবা ধরেন যে এডুকেশন, তাহলে এডুকেশন, তাহলে শেষে কি আছে? তারপরে হলো কি? ইনফরমেশন, ইনফরমেশন, ক্লিয়ার। এরপরে হলো অবিডিয়েন্স, এটা হচ্ছে OBE
DIENCE, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি সি থাকে, ক্লিয়ার, তাহলে TION আছে। তারপরে দেখেন যে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, ক্লিয়ার। এরপরে ধরুন যে হোমেস, হোমেস, তার মানে এস, কোন ওয়ার্ডের শেষে কি থাকে, এস থাকে। তার মানে হচ্ছে এরপরে হলো ব্রাদারহুড, 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 তার মানে কোন ওয়ার্ডের শেষে যদি কি থাকে, হুড থাকে, ক্লিয়ার। এরপরে দেখা যাচ্ছে আপনার এরকম যদি ওয়ার্ড থাকে তাহলে সেটাতে আমরা দেখে চিনবো। এটা হচ্ছে এক একটা করে কি হবে, এক একটা করে স্যার কোন কোন দিন কোন ক্লাস হবে ভাই, এই যে এই কেমনে বুঝাই আপনাদের। আপনারা যখন এই গ্রুপে ঢুকবেন, আমাদের লেকচার প্ল্যান দেওয়া আছে, লেকচার প্ল্যানগুলো ভালো করে দেখবেন। প্রত্যেকটা লেকচার প্ল্যানের শেষে দেওয়া আছে কি কি বার ক্লাস হবে। আমাদের ক্লাসটা হবে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায়। প্রত্যেকটা সাবজেক্টের 4টা করে ক্লাস হবে, তারপরে এই সাবজেক্টটা চেঞ্জ হবে, আবার আরেকটা সাবজেক্ট শুরু হবে, ক্লিয়ার। এই জিনিসটা মনে রাখবেন। ওকে প্রিয় ভাইরা, ওকে। তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে, ধরেন একটা প্রশ্ন হলো যে স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ এটা কোন পার্সেন্টেজ হবে, তাহলে আমরা ওয়ার্ডটাই দেখবো যে শিপ থাকলে কি হয় এটা। তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ, বি নাম্বার হলো অ্যাডভার্ব, সি নাম্বারটা হলো নাউন। এটাকে আমরা কি দেখাবো, একটু লিখতে হবে প্রিয় ভাইরা, একটু লিখবেন প্লিজ, হ্যাঁ একটু লিখবেন, হ্যাঁ একটু লিখতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। অ্যাচিভমেন্ট, হ্যাঁ মেন থাকলে কি হবে, গুড। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন তাহলে কি হবে, কেমন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে কি হবে। ওকে, এবার প্রিয় ভাইরা এই যে নাউনটা, এই নাউনটা হচ্ছে মূলত দুই প্রকার। নাউনটা কত প্রকার, এই নাউনটা হচ্ছে দুই প্রকার। একটা হলো কনক্রিট নাউন, কনক্রিট নাউন, কনক্রিট নাউন। আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অবস্ট্রাক্ট নাউন। একটা হলো ধরা, ছোঁয়া, ক্লিয়ার, ধরা যায়, ছোঁয়া যায়, আঘাত করা যায়, টাচ করা যাবে, যেটাকে আমরা বলি টাচ, তো লিখে ফেলছি, ক্লিয়ার। তাহলে ধরা যায়, তার মানে যে নাউনটাকে কি করা যায়, যে নাউনটাকে ধরা যায়, যে নাউনটাকে ধরা যায়, খেয়াল করবেন, যে নাউনটাকে ধরা যায়, তারপরে হচ্ছে ছোঁয়া যায়, ক্লিয়ার, আঘাত করা যায়। তাহলে এই নাউনগুলোকে বলা হচ্ছে, এই নাউনগুলোকে বলা হচ্ছে কনক্রিট নাউন, কি নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এটার বিপরীত, ধরা ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করতে হয়। কি করতে হয়, অনুভব, অনুভব করতে হয়, তাই না। তার মানে দেখেন তো প্রিয় কলেজের ভাই বোন, যেমন হলো পেন, পেনটা হচ্ছে একটা কনক্রিট নাউন, কারণ পেনটাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। তারপরে যদি আমরা বলি ম্যান, ম্যানটাকে ধরা যায়, ছোঁয়া যায়। তারপরে ধরেন যে গার্ল, এটাকে ধরা ছোঁয়া যায়, ক্লিয়ার। তারপরে হলো কি, এগুলো হচ্ছে দেখা যায়, ধরা যায়। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা যেটা ধরা ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করতে হয়। যেমন যেমন হচ্ছে কাইন্ডনেস, কাইন্ডনেস, দেখেন তো এই যে কাইন্ডনেস মানে দয়ালু, দয়া। তাহলে এই যে কাইন্ডনেস, তাহলে আমরা নেস থাকলে এটা বুঝলাম এটা নাউন, কিন্তু এটা কোন নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ নাউনটা এই এই কাইন্ডনেসটাকে দেখা, ধরা ছোঁয়া যায় না, ক্লিয়ার। অর্থাৎ যে নাউনটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আঘাত করা যায় না, জাস্ট অনুভব করতে হয়, সেটা কি বলা হচ্ছে একটা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্লিয়ার। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার চলে আসেন, তাহলে কোশ্চেন হলো, একটা কোশ্চেন দেই, এই কোশ্চেনটা একটু খেয়াল করবেন প্লিজ, একটু খেয়াল করবেন। ওকে, যেমন হলো কারেজ, COURAGE, কারেজ। তাহলে এই কারেজ মানে হলো সাহস, কারেজ মানে কি, সাহস বা সাহসী, ক্লিয়ার, কারেজিয়াস, সাহস বা সাহসী। ওকে ওকে প্রিয় ভাইরা, তাহলে এই যে কারেজটা, এই যে কারেজ যে নাউনটা আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট,
নাকি এটাকে আমরা কনক্রিট নাউন বলবো? কি বলবো? কনক্রিট নাউন বলবো। কি নাউন বলবো এটাকে? ওকে, আজ ক্লাসে এই অল ইন অল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, লাভ কোন নাউন? লাভ অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কারণ লাভ দেখা যায় না। ক্লিয়ার? লাভ দেখা যায় না। লাভ হচ্ছে অবশ্যই ভার্ব, এবং লাভ যদি নাউন হয় তাহলে সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ক্লিয়ার? তাহলে কারেজটা কোন নাউন হবে? তাহলে কারেজ মানে কি? সাহস। এটা হচ্ছে অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ক্লিয়ার? এরপরে যদি পরীক্ষায় আসে, যে কোশ্চেন যদি আসে পরীক্ষায়, যে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে কেমিস্ট্রি, আচ্ছা, কোশ্চেন যদি পরীক্ষায় আসে আই হ্যাভ নো কেমিস্ট্রি, কেমিস্ট্রি উইথ সাদিয়া। সাদিয়ার সাথে আমার কোনো কেমিস্ট্রি নাই। ক্লিয়ার? তাহলে এই যে কেমিস্ট্রি শব্দটা আছে, এটা তাহলে কি হবে? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, নাকি এটা হচ্ছে একটা প্রপার নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন হবে? ওকে, ওকে প্রিয় ভাইরা, জাস্ট বুঝবেন, একটু বেসিক সহ পড়তে হবে। ক্লিয়ার? মুখস্থ করার দরকার নেই, নাউন কোনো মুখস্থ করবেন না। হ্যাঁ, একটু বেসিকটা চিন্তা করবেন যে আমার কেমিস্ট্রি মানে কি। কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। ক্লিয়ার? রসায়ন। কেমিস্ট্রি কি দেখা যায়? কেমিস্ট্রি কি ধরা যায়? কেমিস্ট্রি কি ছোঁয়া যায়? কেমিস্ট্রিকে আঘাত করা যায়? যায় না। মানে দেখলেই বুঝতে পারবেন। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, ওকে। এবার দেখেন তো, এবার একটা জিনিস খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করেন। তাহলে কোশ্চেন যদি হয় এটা, ধরেন যে অনেস্টি কি হবে? এটা হলো অনেস্টি। এই অনেস্টিটা কোন ধরনের নাউন হবে? হ্যাঁ, এটা কোন ধরনের নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি এটা হলো কনক্রিট? কি হবে বলেন? প্রিয় কলেজের ভাই বোন, আমরা একটু সময় দিব। হ্যাঁ, একটু সময় দিতে হবে, কারণ আমরা একটু ইংলিশে সব থেকে বেশি স্টুডেন্ট, সব থেকে বেশি ফেল করে। আর আমাদের ম্যাক্সিমাম চাকরি হয় না ইংলিশের কারণে, ইংলিশের দুর্বলতার কারণে। আমি আপনাদের পিছনে সময় দিব, কোনো সমস্যা নাই, ইনভেস্ট করব, জাস্ট আপনাদেরকে সাথে থাকতে হবে। ওকে, সাইফ স্যারকে প্রোটেকশন করার দায়িত্ব আপনাদের। প্রিয় কলেজের ভাই বোন, একটা দুঃখের কথা বলি, আমাদের অনেক ভাই বোন আছেন যারা অনেকেই প্রায় বলেন স্যার একটু বাড়াই দেন, স্যার আজকে ভর্তি হতে পারবো কিনা। এই জন্য আমরা প্রত্যেক দিন একই কথা না বলে আমরা 31শে মে পর্যন্ত, 31 মে পর্যন্ত আমরা এই ব্যাচে ভর্তির জন্য একটা উন্মুক্ত করে দিয়েছি। প্রিয় কলেজের ভাই বোন, একটু ভালো করে বুঝবেন প্লিজ। 31শে মে পর্যন্ত আমরা এই ব্যাচের ভর্তিটা উন্মুক্ত করে দিয়েছি, যাতে আমরা পরবর্তীতে আর এই টাইমটা আমরা বাড়াবো না, আমরা নতুন স্টুডেন্ট নিব না। কারণ তারপরে অনেকে ঢুকলে তারা ক্লাস বুঝে না, হঠাৎ করে আসে বলে স্যার কি ক্লাস হচ্ছে না হচ্ছে। এই জন্য আমরা 31শে মের পরে আর কোনো ভর্তি নিব না। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, হাত জোর করব, প্লিজ এরপরে আপনি কাউকে ভর্তির জন্য রিকোয়েস্ট করবেন না। আপনাদের ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারা ভর্তি হতে চায় তাদেরকে অবশ্যই 31শে মের মধ্যে ভর্তি হতে বলবেন। ওকে, এইটা একটা সাদাকায় জারিয়ার একটা অংশ আপনিও পাবেন। আপনারা প্রত্যেকেই 2 জন করে ভর্তি করান, প্রত্যেকেই 3 জন করে ভর্তি করান, প্রত্যেকেই 4 জন করে ভর্তি করান। আমরা এমন একটা কালেকটিভ গ্রুপ থাকি, যেই গ্রুপটা আমরা চূড়ান্ত যুদ্ধ জয়লাভ না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। ওকে, আমরা তো ক্লাস রেগুলার নিচ্ছি ভাই, ক্লাস তো প্রতিদিন আমাদের রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস। ক্লিয়ার? লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। অনেকে কিছুই বুঝে না, অনেক ভাই বোন আছেন কিছুই বুঝে না, না বুঝেও না বোঝার ভান করেন। কেমন? তাহলে প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা এই জিনিসটা খেয়াল করব। নাউনটা কত প্রকার ছিল? নাউনটা ছিল 2 প্রকার। একটা হলো কনক্রিট নাউন। কি নাউন? কনক্রিট নাউন। আমি আবারও লিখে দিচ্ছি, আরেকটা কি নাউন? আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই কনক্রিট নাউনটা হচ্ছে আবার 4 প্রকার। আবার কত প্রকার? আবার হলো 4 প্রকার। তাহলে একটা নাউন হচ্ছে প্রপার। ওকে, আরেকটা হলো কমন, নাউন। আরেকটা হচ্ছে কালেকটিভ, নাউন। আরেকটা হচ্ছে ম্যাটারিয়াল, ঝামেলা করে
ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল করেন। তাহলে এই নাউনটা আবার কত প্রকার? এই নাউনটা হচ্ছে আবার প্রপার নাউন, আর এটা খেয়াল করেন কমন নাউন, কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, জনের 4 জনে ঠেলে ঠেলে ভর্তি বা বোঝায় ভর্তি করেছে, আলহামদুলিল্লাহ। তামান্না, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মে মাস থেকে না এই ব্যাচের প্রথম ক্লাস তো শুরু হয়েছে। যারা পরে জয়েন করবে তারা ক্লাসগুলো রেকর্ড থেকে দেখে নিবে। ক্লিয়ার? অনেক ভাই বোন আছে কিছুই বুঝেন না, তাহলে কেমনে হবে? ওকে প্রিয় ভাইরা, সপ্তাহে 4টা ক্লাস নেন না ভাই, সম্ভব না। সপ্তাহে 3টা ক্লাস হবে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর একটা কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যদি সরাসরি কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায়, ডিরেক্ট একটা একটা করে নাম বোঝায়, তাহলে সেটা হবে একটা প্রপার নাউন। ক্লিয়ার? তাহলে আমরা এটা একটু বাড়াই নেই কেমন বোঝার জন্য প্রিয় ভাইরা। তাহলে একটা হচ্ছে প্রপার, আর একটা হলো কমন, আর এটা কি? আর একটা হচ্ছে কমন, আর একটা হলো ম্যাটেরিয়াল, আর একটা হলো কালেকটিভ, আর একটা হচ্ছে কালেকটিভ, একটু সময় নেই, হ্যাঁ, কালেকটিভ, আর একটা হলো ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে এই যে নাউনগুলো একটু খেয়াল করেন। প্রপার মানে সরাসরি কোনো নাম বোঝাবে। সরাসরি নাম মানে কি? সরাসরি নাম হচ্ছে যদি এটাকে বলে হলো ধরেন যে সাইফ, এটা একটা প্রপার নাউন। তারপরে ধরেন যে সাদিয়া। ক্লিয়ার? তারপরে ধরেন যে ঢাকা, ঢাকা একটা কি হবে? ঢাকা একটা নাউন, প্রপার নাউন, সরাসরি নাম বোঝাচ্ছে, তাই না? তারপরে ধরেন যে বাংলাদেশ, বাংলাদেশ। ক্লিয়ার? তারপরে ধরেন হচ্ছে ডেইলি প্রথম আলো, প্রথম আলো ডিরেক্টলি একটা পত্রিকার নাম বোঝাচ্ছে। ক্লিয়ার? তারপরে ধরেন যে দোয়েল পাখি, একটা পাখির নাম হলো দোয়েল। ক্লিয়ার? তারপর হচ্ছে পদ্মা রিভার, একটা নদীর নাম হলো পদ্মা। ক্লিয়ার? তাহলে দেখেন তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম বোঝাচ্ছে কিনা। তাহলে সাইফ যদি আমরা এটাকে বলি বয়, তাহলে বয়ের মধ্যে সব ছেলেরা আছে কিনা? পৃথিবীতে যতগুলো সব ছেলে আছে সব সাইফের মধ্যে আছে। ক্লিয়ার? এটা হলো কমন। তাহলে সাদিয়া থেকে যদি আমরা বলি গার্ল, তাহলে পৃথিবীতে যত মেয়ে আছে সব গার্লের মধ্যে আছে কিনা? পৃথিবীতে যতগুলো সিটি আছে তার মানে সবগুলো সিটি ঢাকার মতো আছে কিনা? তাহলে ঢাকা, রাজশাহী, বরিশাল, ওয়াশিংটন ডিসি, তারপর হচ্ছে কি ফ্রান্স, এগুলো সবগুলো সিটি একটা সিটির মধ্যে আছে কিনা? এরপরে বাংলাদেশ, যদি পৃথিবীতে যতগুলো বলি কান্ট্রি, তাহলে সব কান্ট্রির মধ্যে সব দেশ আছে কিনা? এরপরে যে ডেইলি প্রথম আলো, যদি আমরা এটাকে বলি নিউজ পেপার বলি, তাহলে নিউজের মধ্যে কি আছে? তাহলে নিউজের মধ্যে যদি আমরা বলি এটাকে নিউজের মধ্যে সবগুলো আছে কিনা? এটা কমন নাউন। ক্লিয়ার? এরপরে ধরেন যে দোয়েল মানে যদি আমরা এটাকে বলি বার্ড, তাহলে এই বার্ডটা কি হবে? একটা কমন নাউন হবে কিনা? পদ্মা রিভার, যদি রিভারটাকে আমরা বলি তাহলে রিভার হবে একটা কমন নাউন, ঠিক কিনা? রিভার হবে একটা কমন নাউন। ওকে, নাউন বেসিক্যালি 2 প্রকার, একটা কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। আর এই কনক্রিট নাউনটা 4 প্রকার, একটা হলো প্রপার, কমন, কালেকটিভ, আর একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল। কালেকটিভ নাউন হলো যেটা একটা সমষ্টি বোঝাবে। ক্লিয়ার? যেমন টিম হচ্ছে একটা সমষ্টি, টিমের মধ্যে 11 জন প্লেয়ার থাকে। তারপরে ধরেন যে বোর্ড, যেমন আমরা বলি না ভাইবা বোর্ডের মধ্যে অনেক মেম্বার থাকে না? তার মধ্যে ধরেন যে পুলিশের মধ্যে অনেকগুলো সদস্য থাকে না? তারপরে ধরেন যে আর্মির মধ্যে কতগুলো সদস্য থাকে না? তার মানে হলো এগুলো হচ্ছে একটা করে কালেকটিভ, একটা করে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনটা? যে নাউনটা দিয়ে উপাদান বোঝায়। কি বোঝায়? উপাদান। যেমন আমরা যদি বলি সুগার, তাহলে আমরা কি বলি? সুগার মানে চিনি। তারপরে হচ্ছে সল্ট, তারপরে হলো উড মানে কি কাঠ, এগুলো দিয়ে কি ম্যাটেরিয়াল বোঝাচ্ছে কিনা? তারপরে যদি বলি আমরা চেয়ার, তাহলে এগুলো কি দিয়ে ম্যাটেরিয়াল বোঝায় না? তার মানে হলো যেগুলো উপাদান বোঝাবে সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, সমষ্টি বোঝালে কালেকটিভ, আর সবগুলো মিলে কমন, আর প্রত্যেকটা নাম একটা একটা করে সেটা হলো একটা কি হবে। ওকে প্রিয় ভাইরা, লেখা হয়েছে? নাউন হচ্ছে টোটাল 5 প্রকার, টোটাল নাউন 5 প্রকার, বাট মেইনলি 2 প্রকার। ক্লিয়ার? টোটাল 5 প্রকার, মেইনলি কত প্রকার? 2 প্রকার। লেখা হইলে ডান লিখবেন। ওকে, লেখা যদি হয়ে যায় ডান লিখবেন প্লিজ।
লেখা যদি হয়ে যায় ডান লিখবেন, হ্যাঁ, লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। ওকে প্রিয় ভাইরা, কোশ্চেন হলো ক্যাটেল। এই ক্যাটেল মানে কি বলেন দেখি, ক্যাটেল মানে কি? কোশ্চেন হলো, এই কোশ্চেনটা হলো ক্যাটেল, CATTEL, ক্যাটেল। এই ক্যাটেল মানে হচ্ছে গরুর দল, গরুর দল। তাহলে এই যে ক্যাটেলটা কোন ধরনের নাউন হবে? তাহলে এটা কি প্রপার নাউন? বি নাম্বার হলো অ্যাজ এ কমন নাউন। সি নাম্বারটা হলো কালেকটিভ নাউন। ডি নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। থ্যাংক ইউ, অসাধারণ ক্লাস। ক্যাটেল তাহলে গরুর দল বোঝাচ্ছে, তাই না? ক্যাটেল মানে কি? ক্যাটেল মানে হচ্ছে একটা গরুর দল। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, ক্যাটেল মানে হচ্ছে গরুর দল। ওকে, তাহলে কোশ্চেন যদি হয় যে সাদিয়া, তাহলে সাদিয়া কোন নাউন? তাহলে প্রপার। বি নাম্বার হচ্ছে কমন। সি নাম্বার হলো কালেকটিভ। কি নাম্বার হবে? এই সাদিয়াটা কি হবে? একটা নাউন, তাই তো? হ্যাঁ, এক কথায় সমষ্টি বোঝালে কালেকটিভ হবে। ওকে, সাদিয়া হচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার? তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করবেন একটু প্লিজ। তাহলে কোশ্চেনটা হলো যদি প্রশ্ন হয় ইট ইজ আ সাদিয়া টেলিকম। সাদিয়া টেলিকম একটা দোকানের নাম। তাহলে এই সাদিয়াটা কি হবে এবার? তাহলে এই সাদিয়াটা কি হবে? এটা কি নাউন থাকবে নাকি অ্যাডজেক্টিভ হবে? তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। বি নাম্বার হলো অ্যাডভার্ব। সি নাম্বার হলো নাউন। এবার কি হবে বলেন? সব সময় কিন্তু নাউন বলা যাবে না। ক্লিয়ার? এই যখন এরকম সতীন তত্ত্বের মধ্যে পড়বে তখন সাদিয়াটা কিন্তু তখন আর নাউন থাকবে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর্মি কালেকটিভ নাউন কিভাবে? এই আর্মির মধ্যে কালেকটিভ নাউন কিভাবে? আর্মির মধ্যে কালেকটিভ নাউন কিভাবে? আর্মি হলো একটা দল, মিলিটারি ফোর্স, যেখানে অনেকগুলো মেম্বার সদস্য আছে। ক্লিয়ার? এটা তো সিম্পল একটা বিষয় ভাই। ওকে, বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, এবার আমরা আরেকটা জিনিস দেখবো। ক্লিয়ার? একটা জিনিস দেখবো, যদি প্রপার নাউন যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটার নাম প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কিন্তু শুনেন, এই যে প্রপার নাউন, যদি প্রপার, এই প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটার নাম হয় প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন হয়ে যায়। ক্লিয়ার প্রিয় ভাইরা? ওকে, কনফিউজিং এর কিছু নাই ভাই, সবই সহজ। আপনার কাছে এই বইটা আছে কিনা? এই ইংলিশ গুরু বই কার কার কাছে আছে? এই বইটা কার কার কাছে আছে এখন পর্যন্ত? এই বইটা লাগবে। এই বইটা থাকলে আর জীবনে কোনো কনফিউশন হবে না। এই বইটা যদি থাকে তাহলে কোনো কনফিউশন হবে না প্রিয় ভাইরা। এবার একটা জিনিস দেখেন, তাহলে আমরা যে জিনিসটা পড়লাম, কোশ্চেনটা হলো দ্য অনেস্টি অফ হাতেম তাই। হাতেম তাই হলো একজন ব্যক্তির নাম। দ্য অনেস্টি অফ হাতেম তাই ইজ known to all. ক্লিয়ার? দ্য অনেস্টি অফ হাতেম তাই, এই যে অনেস্টি, তাহলে এইটা হলো কনক্রিট নাউন। বি নাম্বার হচ্ছে কমন নাউন। সি নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
ডি নাম্বারটা হলো ম্যাটারিয়াল নাউন। এই জিনিসটা আনসার করেন। আচ্ছা, মমতাজ হাসান বলছেন দাম কত? এটা দামের জন্য বইয়ের জন্য যে কাজটি করতে হবে। স্যার নেট চলে গেল কেন? নেট তো আছে, নেট তো চলমান ভাই। বইয়ের ব্যাপারে একটু পরে কথা বলে নিচ্ছি প্লিজ, ঠিক আছে? একটু পরে কথা বলে নিচ্ছি, হ্যাঁ। প্রিয় ভাইরা, তাহলে এটা হচ্ছে একটা কনক্রিট নাউন। অনেস্টি কনক্রিট নাউন নয়। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। ম্যাটেরিয়াল নাউন নয়। এটা হচ্ছে একটা কমন নাউন। এটা কি নাউন? কমন নাউন। কিভাবে এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে 1 নম্বর দেন প্রপার। প্রপার। 2 নম্বর হলো কমন। সি নাম্বার হচ্ছে কালেকটিভ। ডি নাম্বার হলো ম্যাটেরিয়াল। ই নাম্বার হলো অ্যাবস্ট্রাক্ট। এই যে নাউনগুলো আছে না, এই নাউনগুলো কমন নাউন হতে পারে। এই নাউনগুলো কমন নাউন ইউজড হিসেবে, কমন নাউন হিসেবে ব্যবহার হতে পারে। কমন নাউন হতে পারে। কমন নাউন হতে পারে। এই নাউনগুলো কমন নাউন। সব নাউন, প্রপার নাউনও কমন হতে পারে, কমন নাউন কমন হতে পারে, কালেকটিভও কমন হতে পারে, ম্যাটেরিয়ালও কমন হতে পারে, অ্যাবস্ট্রাক্টও কমন হতে পারে। কখন কমন হবে এই নাউনগুলো? কখন কমন হবে? একটা চিপার মধ্যে যদি ঢুকে, এটার নাম সাদিয়া চিপা। জাস্ট খেয়াল করবেন, দি আর একটা হচ্ছে অফ, এটা খেয়াল করেন, দি আর অফ। আর একটা হলো সংখ্যা, নাম্বার, নাম্বারের পরে খেয়াল করবেন, এই জিনিসটা মনে রাখবেন। এইটা হলো একটা চিপা। যখন এই নাউনগুলো এই চিপার ভিতরে ঢুকবে, ক্লিয়ার? তাহলে এই চিপাটার নাম হলো একটা কি চিপা? এটার নাম দিয়ে দিলাম আমরা একটা সাদিয়া চিপা। ক্লিয়ার? কি চিপা? ক্লিয়ার প্রিয় ভাইরা? তাহলে কোনো একটা নাউন যদি এই দি আর অফের ভিতরে ঢুকে যায়, অথবা একটা সংখ্যার পরে যায়, তাহলে ওই নাউনটা আর আগের কোনো নাউন না হয়ে এটা হয়ে যাবে একটা কমন নাউন। ক্লিয়ার? ওকে, কি চিপা? সাদিয়া চিপা। জাস্ট খেয়াল করবেন, দি আর অফ, দি আর অফের ভিতরে, দি আর অফের ভিতরে অথবা সংখ্যার পরে কোনো নাউন যদি বসে, তাহলে সেটা হয়ে যায় একটা কমন নাউন। ক্লিয়ার? তাহলে এখন চলে আসি আমরা এই জিনিসটায়, একটু চলে আসি। তাহলে কোশ্চেন হলো দা সাদিয়া অফ। দেখেন, দা সাদিয়া অফ বাংলাদেশ মানে কি হবে? দ্য সাদিয়া অফ বাংলাদেশ মানে কি? বাংলাদেশের সাদিয়া ইজ ফেমাস। তাহলে বাংলাদেশের সাদিয়া ইজ ফেমাস। তাহলে এই যে সাদিয়াটা কি হবে? এটা কি হবে? প্রপার নাউন। বি নাম্বার হচ্ছে কমন। সি নাম্বার হলো কালেকটিভ। স্যার এই নাম যেইভাবে ইউজ করছেন, সাদিয়া নামের কেউ থাকলে যদি অভিযোগ করে, না মানে আমার কাছে শুনতে কেমন যেন মনে। ভাই এগুলো কোনো সমস্যা নেই, কেউ অভিযোগ করবে না। আপনার অভিযোগ করার কোনো কারণ নেই। কেমন? সাদিয়া থাকলেও অভিযোগ করবে না। শুনেন, মাইন্ডটাকে বড় করতে হবে, মেন্টালিটি সবসময় ভাই করতে হবে। এগুলো মেন্টালিটি সবসময় বড় করতে হবে। কেমন? সবসময় বড় করতে হবে। এটা একটা চিপা। ক্লিয়ার? এটা একটা চিপা। ওকে। কেউ বলছেন যে স্যার সাদিয়া কি আপনার এক্স ছিল? ভাই আমরা পড়ার জন্য আমরা অনেক কিছু বলি, অনেক কিছু করি। জাস্ট এটা হলো পড়ার মধ্যে সীমাবদ্ধ। কেমন? এটা বাইরের মধ্যে না, ইনশাল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন দেখেন, এই যে দি আর অফের ভিতরে
দি আর অফের ভিতরে যদি কেউ ঢুকে যায় তাহলে এটা হবে একটা কি হবে, এটা হচ্ছে একটা কমন নাউন। ওকে, এটা হবে একটা কমন নাউন। ওকে প্রিয় ভাইরা, তাহলে কোশ্চেন যদি হয় দ্য টিম অফ ক্রিকেট, blah 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 blah, the team of cricket, the team, তাহলে টিম কি হবে, এই টিমটা কি হবে, এটা কি প্রপার? বি নাম্বার হচ্ছে কমন, সি নাম্বারটা হচ্ছে কালেকটিভ, ডি নাম্বারটা হলো ম্যাটেরিয়াল। তাহলে আমরা জানি প্রিয় ভাইরা টিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কিভাবে, এটা কমন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার? এই জায়গা থেকে 100% একটা প্রশ্ন কমন আসবে, 100% একটা প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ এই জায়গা থেকে। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, নজরুল ইজ দা বায়রন অফ বাংলাদেশ, রাইট? হ্যাঁ, গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এই যে নজরুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নজরুল ইজ দা বায়রন অফ বাংলাদেশ, তাহলে এখানে নজরুলটা কি হবে? ইংলিশ ইন্টারন্যাশনাল গুরু, দুইটা বই কত? বইয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন প্লিজ। দ্য টিম অফ ক্রিকেট, এখানে ক্রিকেট একটা কমন নাউন। ক্লিয়ার? কমন নাউন, তাহলে টিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাই না? কালেকটিভ নাউন, তাহলে প্রত্যেকটা নাউনই কমন হতে পারে। ওকে প্রিয় ভাইরা, তাহলে যদি পরীক্ষায় আসে নজরুল is the Shelley of বাংলাদেশ, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, তাহলে এই যে শেলিটা কি হবে? তাহলে শেলি একজন কবির নাম, তাই তো? তাহলে এটা হচ্ছে কি প্রপার নাউন, বি নাম্বার হচ্ছে কমন নাউন, সি নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, ডি নাম্বারটা হচ্ছে কি হবে, ম্যাটেরিয়াল নাউন। বই স্টক নাই স্যার, তাড়াতাড়ি দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, বই অর্ডার করেছি কিন্তু এখন আসেনি, চলে আসবে ইনশাল্লাহ। সংখ্যা দিয়ে উদাহরণ দেন, সংখ্যা। ওকে, এবার সংখ্যা দিয়ে একটা উদাহরণ দেই, রাইট? তাহলে কোশ্চেন হলো দ্য টিম ইজ কনসিস্ট, অথবা ইজ যদি আমরা বাদ দিই, দ্য টিম কনসিস্ট অফ 20 পাবলিক, তাহলে এই যে পাবলিকটা, তাহলে পাবলিকটা কোন নাউন হবে? তাহলে এটা কি কালেকটিভ নাউন নাকি এটা হচ্ছে একটা কমন নাউন? খুবই চমৎকার, দ্য কমন অফ। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন, দ্য কমন অফ, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, দ্য কমন অফ, এই জিনিসটা মনে রাখবেন, দ্য কমন অফ। ক্লিয়ার প্রিয় ভাইরা? শেলি, সাদিয়া, কমন নাউন হবে। থ্যাংক ইউ, কমন নাউন। বোঝা গেছে প্রিয় ভাইরা? যদি কমন নাউন আসে পারবেন, কমন নাউন যদি পরীক্ষায় আসে পারবেন কিনা প্রিয় ভাইরা? পারবেন কিনা? যদি কমন নাউন পরীক্ষায় আসে পারবেন কিনা? আপনাদের সাথে আমার কিছু কথা আছে, কেউ যাবেন না, কেউ চলে যাবেন না, কিছু কথা আছে। ওকে, কিছু কথা আছে প্রিয় ভাইরা, একটু কমে যাবেন না প্লিজ, কেউ যাবেন না, আমার কিছু কথা আছে। কথা নাম্বার ওয়ান হচ্ছে, 1 নাম্বার হলো আমাদের এই ডু অর ডাই ব্যাচের 31শে মে পর্যন্ত আমরা সময় দিয়েছি, রাত 12টা পর্যন্ত সময় থাকবে। ক্লিয়ার? যারা ভর্তি হওয়ার তারা এর মধ্যেই ভর্তি হবে, কারণ পরে ভর্তি হলে দেখা যায় যে ঝামেলায় ক্লাস করতে সমস্যা হয়, এই সেই
আমরা চাইলে 12 মাসে ভর্তি দেবো, কিন্তু নিব না। আপনারা আপনাদের প্রত্যেকেই অন্তত 2 জন করে ভর্তি করাবেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এটা 8 মাসের কোর্স, 8 মাস আমরা একইভাবে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 8 মাসের একটা কোর্স। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে অনেক ভাই বোন আছেন যাদের কাছে 390-490 টাকা ম্যানেজ করা কঠিন, অনেকে গার্মেন্টসে কাজ করে, অনেকেই অনেক কঠিন পরিশ্রম করে। প্রিয় কলেজ যাবে, এটা বাস্তব। এই জন্য আমরা সময় দিয়েছি, কারণ সাইফ স্যার ছাড়া যাবে কোথায়? অনলাইনে একটাই প্ল্যাটফর্ম, গরিবের স্যার, ঠিক আছে? একমাত্র গরিবের স্যার ও সাইফ স্যার, যাবে কোথায়? এই জন্য আপনারা ভর্তির লাস্ট ডেট এটা একটু দেখবেন। 2 নম্বর, যারা নেন নাই বই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনার বইটা অর্ডার করেন। বই যারা এখনো নেন নাই, বই লাগবেই, 1 সেট বই আপনার দরকার হবে। জীবনে অনেক বই কিনেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক টাকা নষ্ট করেছেন, সাইফ স্যার 1 সেট বই নেন, সাইফ স্যারের সাথে থাকেন, সাইফ স্যারের কোর্স করেন, সাইফ স্যারকে ভালোবাসেন, দেখবেন যে জীবনে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে 1 সেট বই। এই যে বইয়ের ব্যাপারে যারা বই নিতে চান, বই যে কোনো বই, 1 সেট বই, একটা বই, 2টা বই, যাই নিতে চান না কেন, এই 1 সেট বই নিতে চাইলে আমি যে নাম্বারটা দিয়েছি 01785 261574, এই নাম্বারে, এটা হচ্ছে আমাদের ম্যানেজারের নাম্বার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ম্যানেজারের নাম্বার। প্রিয় কলেজের ভাই বোন, এটা কিন্তু পরে আর পাবেন না, এই বই কিন্তু পরে আর পাবেন না, স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না। অলরেডি বই কিন্তু স্টক প্রায় শেষের দিকে। তাহলে 01785 261574 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, লেখেন 1 সেট বই নিতে চাই, 1 সেট বই নিতে চাই, এটা লেখেন। এইটা লিখে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে। ওকে, অনেকেই ক্লাস শেষ হওয়ার আগেই চলে যান, বুঝি না ভাই কেন? সাইফ স্যার খারাপ লাগে? ক্লাস শেষ হওয়ার আগে চলে যাওয়া ঠিক না, কারণ অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে। আজকে কিন্তু আপনাদের পরীক্ষা আছে, লেকচার 1-2 এর উপরে। ক্লিয়ার? পরীক্ষার জন্য সবাই রেডি থাকবেন। আরেকটা বিষয় হলো আপনাদেরকে বলি, সেটা হলো আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যারা বই এখনো অর্ডার করেন নাই, তারা এই নাম্বারে দ্রুত অর্ডার করেন। 01785 261574 এই নাম্বারে আপনারা বইটা অর্ডার করবেন, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চায় তাদেরকে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করবেন। আর প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে এই যে লাভ, সাইফ স্যারের প্রতি, সাইফ স্যারের পক্ষ থেকে আপনাদের অনেক এই রিভিউটা, এই যে আজকে আমরা যা শিখেছি, আশা করছি আপনার জীবনে একটা সেরা ক্লাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই যে কমন নাউন যে আমরা চিনতাম না, আমরা যে অনেক ভুল করতাম, সেই ভুলগুলো আজকে আমরা শুধরে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। সবার কমেন্ট, পরবর্তীতে গণিত অ্যাড করব, বিজ্ঞান অ্যাড করব, আমরা আইসিটি অ্যাড করতেছি, এবং হচ্ছে আমাদের লিটারেচার, ইংলিশ লিটারেচার অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? পরে পাবেন ইনশাআল্লাহ। আজকে এক্সাম হবে। ক্লাসটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ। ওকে, আপনার এই যে ক্লাসটা, আজকের এই ক্লাসটা ইংলিশ ক্লাস, কমন নাউন দেখলে চিনতে পারবেন কিনা? লিঙ্ক তাড়াতাড়ি দিবেন ভাই, লিঙ্কটা দিতে একটু সময় লাগে। ওকে, একটু ওয়েট করবেন সবাই, ক্লাসের জন্য ওয়েট করেন, পরীক্ষার জন্য ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রিয় কলেজের ভাই বোনেরা, সবাই যারা আমাদেরকে নিয়ে কথা বলে, আপনাদের সাইফ স্যারকে নিয়ে যারা কথা বলে, কম টাকায় পড়ানো, যারা এটাকে অপরাধ মনে করে, যারা মনে করে যে সাইফ স্যার অনলাইন ধ্বংস করে দিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম শেষ, কারণ এখন সব ছেলেমেয়েরা সাইফ স্যারের কাছে কম টাকায় বেটার সার্ভিস পায়। আপনারা একটা কমেন্ট করেন না, একটা পোস্ট করেন না, তাহলে হবে কিভাবে? সাইফ স্যারকে আগলিয়ে রাখেন, সাইফ স্যারকে যত্ন করে রাখেন, এটা আপনাদের দায়িত্ব। আজকের ক্লাসের উপরে একটা রিভিউ চাই, ফাটাফাটি রিভিউ ইনশাআল্লাহ। আর সবাই পরীক্ষার জন্য রেডি থাকবেন। লক্ষ্যটাকে স্থির করতে হবে, কোনোভাবেই হচ্ছে কারো কথায় আত্মবিশ্বাস কখনো হারানো যাবে না। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হবেই হবে, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আর সেই বিজয়ে আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।